আজকের বিষয় আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হচ্ছে ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর আপাত বেগকে তার আপেক্ষিক বেগ বলা হয়। মানে একজনের সাপেক্ষে যদি আমরা আরেকজনের গতি নির্ণয় করতে পারি তাকেই বলা হবে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ প্রথম আমরা ওয়ান ডাইমেনশনাল নির্ণয় করতে পারি, অর্থাৎ একমাত্রিক ক্ষেত্রে। ধরে নিচ্ছি দুটো বস্তু আছে, একটা বস্তু নিচ্ছি এটা এ বস্তু, যার বেগ হচ্ছে ভি এ, এবং আর একটা বস্তু নিচ্ছি এটা, যার বেগ হচ্ছে ভি বি, বি বস্তু। এবার এখানে দুটো ক্যালকুলেশন হতে পারে। একটা বেগ নির্ণয় করতে পারি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, বা বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ। তো আপেক্ষিক বেগের নোটেশন আমরা এইরকম দিতে পারি। ধরে নিচ্ছি ভি এ বি দিচ্ছি, এটার মানে হচ্ছে এ বস্তুর বেগ বি বস্তুর সাপেক্ষে। তো শর্ত অনুযায়ী এটা সমীকরণ লিখতে পারি ভি এ বি। খেয়াল রাখতে হবে যে সাপেক্ষে যাবে সে সবসময় মাইনাসে যাবে। এটাকে লিখবো আমরা ভি এ মাইনাস অফ ভি বি। যেহেতু বি এর সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে তাই এক্ষেত্রে বি বস্তুর বেগটা আগে একটা মাইনাস সাইন দিয়ে আমরা বসাবো। একইভাবে যদি আমরা নির্ণয় করি বি এ ভি বি এ, অর্থাৎ বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে, তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণ লিখতে পারি ভি বি এ ইকুয়ালস টু ভি বি মাইনাস ভি এ। এইটা হচ্ছে আপেক্ষিক বেগের নির্ণয়ের শর্ত। যার সাপেক্ষে নির্ণয় করব সেটাকে আমরা বিপরীতে নিয়ে যাব বা ঋণাত্মক সাইন দিয়ে নিয়ে যাব। তাহলে যদি আমরা এটাকেই টু ডাইমেনশনে ক্যালকুলেশন করি বা দ্বিমাত্রিক তলে ক্যালকুলেশন করি, ধরে নিচ্ছি একটা বস্তু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে ইউ বেগে, এবং আর একটা বস্তু যাচ্ছে নিচ থেকে উপরের দিকে ভি বেগে। তাহলে এখানে এটা যদি মূল বিন্দু হয়, এই পাশ বরাবর যে বস্তু যাচ্ছে সেটা ধরে নিচ্ছি এ বস্তু, এটা ধরে নিচ্ছি বি বস্তু, বা এটা 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু। তাহলে যদি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতি আমরা নির্ণয় করতে চাই, তাহলে শর্ত অনুযায়ী এখানে যেটা বলা হয়েছে যার সাপেক্ষে নির্ণয় করা হবে তাকে ঋণাত্মকে নেব, অর্থাৎ এই ইউটার দৈর্ঘ্যটা সমান রেখে এর অভিমুখটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এক্ষেত্রে এটা চলে আসবে মাইনাস ইউ। এবার যদি এই কোণটা আমরা আলফা নিই তাহলে এই কোণটা হয়ে যাবে পাই মাইনাস আলফা। তাহলে এখন সামান্তরিক সূত্র অনুযায়ী এদের লব্ধি আসবে এই দিক বরাবর, অর্থাৎ এটাকে আমরা ওমেগা দিয়ে ডিনোট করতে পারি, ওমেগা বা ডাব্লু দিয়ে ডিনোট করতে পারি। এটা হবে এই দুটোর মধ্যে লব্ধি বেগ। এবার এই লব্ধি বেগ নির্ণয় করবার জন্য আমরা নিতে পারি ওমেগা ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি মাইনাস ইউ, ভেক্টরের ক্ষেত্রে হবে। আর যদি মান নির্ণয় করি ওমেগা ইকুয়ালস টু লিখতে পারবো রুট আন্ডার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কস অফ পাই মাইনাস আলফা। এখন কস অফ পাই মাইনাস আলফা মানে এটা দ্বিতীয় কোড্রেন্টে পড়ছে, তার ক্ষেত্রে কসটা কসেই থাকবে কিন্তু আগে একটি মাইনাস সাইন আসবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা নিতে পারি ওমেগা ইকুয়ালস টু রুট আন্ডার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ইউ ভি ইন্টু কস অফ আলফা। আর এটার যদি আমরা দিক নির্ণয় করি, দিকের জন্য ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটাকে থিটা নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে ট্যান অফ থিটা। সমীকরণ ছিল ভেক্টর থেকে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে যার সাথে কোণ করেনি সেটা হচ্ছে বি, তো এক্ষেত্রে ইউর সাথে এখানে কোণটা করেনি, তাহলে আমরা লিখতে পারবো এটাকে ইউ সাইন অফ 180 মাইনাস আলফা বাই ভি প্লাস ইউ কস অফ 180 মাইনাস আলফা। और এটাকে সমাধান করলে লিখতে পারবো ট্যান অফ থিটা ইকুয়ালস টু ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস অফ আলফা। এটা হয়ে যাবে আপেক্ষিক বেগের দিক। যেমন যদি একটা আমরা উদাহরণ নিই,
ধরে নিচ্ছি একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে। তো এটা নির্ণয় করবার জন্য আমরা এটা উত্তর দিক দিয়ে দিচ্ছি, এটা পূর্ব দিক দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি একটা গাড়ি কি হচ্ছে ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে, তাহলে এটা যেহেতু উত্তর দিক হচ্ছে এই বরাবর 80 কিলোমিটার পার আওয়ারে একটি গাড়ি যাচ্ছে। অপর একটি গাড়ি ঘন্টায় 80√2 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে উত্তর পশ্চিম বলতে এক্ষেত্রে আমরা এটাকে নিতে পারি। তো ধরে নিচ্ছি আর একটা গাড়ি কি হচ্ছে ঘন্টায় 80√2 কিলোমিটার পার আওয়ারে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। এইবার প্রথম গাড়ির সাপেক্ষে বলছে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে এইটা ধরে নিচ্ছি এ, এইটা ধরে নিচ্ছি বি। তাহলে এ বস্তু গাড়ির সাপেক্ষে আমরা বি গাড়ির যদি আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই, তার জন্য যেটা করতে পারি, এটাকে আমরা বিপরীত দিকে নিয়ে নেব। এটাকে যদি এই দিক বরাবর টানি, এইটা 80 কিলোমিটার পার আওয়ারেই থাকবে, কিন্তু আগে একটা মাইনাস সাইন আসবে, তাহলে লব্ধি হয়ে যাবে এটাকে আমরা ডাব্লিউ লিখতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটা আছে 45 ডিগ্রি কোশ্চেনের শর্ত অনুযায়ী। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাবে 135 ডিগ্রি। তাহলে এই ওমেগাটার মান আসবে, ওমেগা ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট আন্ডার, এই সমীকরণ থেকে লেখা যাবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউভি কস অফ 135 ডিগ্রি। এটাকে আমরা নিচ্ছি হচ্ছে ইউ, এটাকে নিচ্ছি ভি। তাহলে এখানে যদি মান বসাই পেয়ে যাব ভি স্কোয়ার অর্থাৎ 80 স্কোয়ার ইন্টু 2 প্লাস 80 স্কোয়ার প্লাস 2 ইন্টু 80 স্কোয়ার ইন্টু √2 ইন্টু কস 135 অর্থাৎ 1/√2, আগে একটি মাইনাস সাইন আসবে, তো মাইনাসটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো সমাধান করলে পাবো রুট আন্ডার 80 স্কোয়ার আমরা কমন নিতে পারি, তাহলে বাইরে 80 আসবে, এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 1, এখানে √2 ক্যান্সেল, এটা -2, অর্থাৎ এটা হচ্ছে 80√1 অর্থাৎ 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দুটি গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির লব্ধি বেগ হবে 80 কিলোমিটার পার ঘন্টা। এবার আমরা যদি দিকটা নির্ণয় করি, দিকটা নির্ণয় করবার জন্য আমরা ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা লিখতে পারি ট্যান অফ থিটা, যার সাথে কোণ করেনি সেটা বি, অর্থাৎ 80√2 সাইন 135 বাই 80 প্লাস 80√2 কস 135। সমাধান করব, পেয়ে যাব এটা হচ্ছে 80 ইন্টু √2 ইন্টু 1/√2, কারণ সাইন 135 1/√2 পজিটিভ ভ্যালু। আবার এইটাও আসবে 80 প্লাস 80√2 ইন্টু মাইনাস অফ 1/√2, এইখানে √2 ক্যান্সেল, এখানে √2 ক্যান্সেল, তাহলে উপরে থাকছে 80, নিচে চলে আসবে 80 মাইনাস 80 অর্থাৎ 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা এটাকে নিতে পারি ট্যান অফ 90 ডিগ্রি। অতএব এক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এটার দিকটা হয়ে যাবে এই দিক বরাবর, অর্থাৎ গাড়িটির অভিমুখ হবে পশ্চিম দিক বরাবর, পশ্চিম দিকে 80 কিলোমিটার পার ঘন্টায় গাড়িটি এগিয়ে যাবে। নেক্সট ক্যালকুলেশন করব ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। ধরে নিচ্ছি বৃষ্টি উলম্ব দিকে নিচের দিকে পড়ছে, উলম্বভাবে নিচের দিকে পড়ছে ইউ বেগে। এবার একটি লোক ধরে নিচ্ছি ভি বেগে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ যদি দিক নেই সেক্ষেত্রে ধরতে পারি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে লোকটার সাপেক্ষে যদি আমরা বৃষ্টির বেগ নির্ণয় করতে চাই, শর্ত অনুযায়ী লোকটাকে আমরা বিপরীত দিকে ঘোরাবো, অর্থাৎ এটা হয়ে যাবে -ভি। তাহলে লব্ধি হবে হচ্ছে এটাকে আমরা ডাব্লিউ করতে পারি। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে এটাও কত হবে 90 ডিগ্রি হবে। তো
আমরা ওমেগা ইকুয়ালস টু লিখতে পারবো এক্ষেত্রে রুট আন্ডার, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ভেক্টরের শর্ত অনুযায়ী। এবং দিকটা লিখতে পারবো, যদি উলম্বের সাথে আমরা ধরি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তো এখানে ডাইরেক্ট আমরা ট্যান অফ থিটা ইকুয়ালস টু লিখতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্ষেত্রে লম্ব বলতে এটা আছে, এটা যদি আমরা সামান্তরিক কমপ্লিট করি এটা ভি দেখাবে, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে এটা ভি বাই ইউ। অর আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি বাই ইউ। অর্থাৎ যখন লোকটা ভি বেগে বাম দিক থেকে ডান দিকে যাবে তখন বৃষ্টির অভিমুখ এইভাবে আসবে, অর্থাৎ আমাদেরকে ছাতা ধরতে হবে এই অভিমুখে। যদি আমরা এই অভিমুখে ছাতা ধরতে পারি তার ক্ষেত্রে কি হবে, বৃষ্টির জল আমাদের গায়ে লাগবে না। আদারওয়াইজ কি হবে, আমরা সোজা ছাতা ধরলে ভিজে যাওয়ার একটি সম্ভাবনা রয়ে যায়। তো এটারও একটা এক্সাম্পল আমরা নিতে পারি। ধরে নিচ্ছি বৃষ্টির ধারা 4 কিলোমিটার পার ঘন্টা বেগে সোজা উপর থেকে নিচের দিকে নামছে। এবার এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় 3 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। ধরে নিচ্ছি লোকটা যাচ্ছে হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে শর্ত অনুযায়ী এই দিক বরাবর আসবে -3 কিলোমিটার পার ঘন্টা, এটা হয়ে যাচ্ছে ভি নিয়েছি। তাহলে বৃষ্টির লব্ধি বেগ হবে এটা ডব্লিউ বা ওমেগা। ওমেগা ইকুয়ালস টু লিখতে পারবো দিলে রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, और লেখা যেতে পারে রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 কিলোমিটার পার ঘন্টা। এটা হয়ে যাবে বৃষ্টির লব্ধি বেগের মান। এখন যদি দিকটা নির্ণয় করি, ধরে নিচ্ছি উলম্বের সাথে কোণ যদি থিটা হয়, অতএব আমরা লিখতে পারি ট্যান অফ থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো এক্ষেত্রে লম্ব হবে 3/4, অতএব থিটা ইকুয়ালস টু হয়ে যাবে ট্যান ইনভার্স 3/4। অর্থাৎ আমাদেরকে ছাতা ধরতে হবে উলম্বের সঙ্গে ট্যান ইনভার্স 3/4 অ্যাঙ্গেলে। যদি ধরতে পারি দিলে বৃষ্টি দিকে ভেজার সম্ভাবনা কমে যাবে। নেক্সট ক্যালকুলেশন করব নদীতে নৌকার গতি। ধরে নিচ্ছি একটি নদী আছে যেটার চওড়াটা হচ্ছে এল পরিমাণ, নদীর বেগ হচ্ছে ইউ। এবার যদি স্থির জলে একটি নৌকা ভি বেগে বাইতে পারে, তাহলে আমরা ধরে নিচ্ছি উলম্ব দিকে এটাকে ভি দেখাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। নৌকার বেগ নিচ্ছি আমরা স্থির জলে, তাহলে এটাকে যদি আমরা সোজা ছেড়ে দেই সেক্ষেত্রে নৌকার লব্ধি বেগ যদি ওমেগা হয়, তো আমরা লিখতে পারবো এক্ষেত্রে ওমেগা ইকুয়ালস টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এবং ডাইরেকশান হয়ে যাবে এটাকে যদি আমরা আলফা ধরি লিখতে পারবো ট্যান আলফা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, অর্থাৎ ইউ বাই ভি, অর আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ইউ বাই ভি। এবার এখানে দুটো শর্ত নেব, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্ব বলতে আমরা কি করব, সোজাভাবে নদীটাকে ক্রস করব। তাহলে এটা যদি এল নেই, নদীটা যেটা চওড়া আছে, এবার এটা আছে স্রোতের বেগ ইউ, তাহলে যদি সোজা পেরোতে হয় এটা আসবে লব্ধি, তাহলে নৌকাটাকে আমরা ছাড়বো হচ্ছে এই রকম একটি অ্যাঙ্গেলে। ধরে নিচ্ছি এটা আছে ভি। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভিটাকে আমরা উপাংশে ভাঙতে পারি, তাহলে এই বরাবর হয়ে যাবে ভি কস থিটা এবং এই বরাবর হয়ে যাবে ভি সাইন অফ থিটা। এবার এই ভি সাইন থিটার কাজ হচ্ছে, ভি সাইন থিটা কী করবে, নদীর স্রোতের বেগটাকে প্রশমিত করে দেবে, এবং এই ভি কস থিটা পার্টটা কী করবে, নৌকাটাকে সোজা নদী পারাপারে সাহায্য করবে। অর্থাৎ এখানে আমরা সমীকরণ নিতে পারি ইউ ইকুয়ালস টু ভি সাইন থিটা, এবং উলম্ব দিকে বেগ হচ্ছে ভি কস থিটা। তাহলে সময় লিখতে পারি, যেহেতু এস সমান ভিটি হয়, তাহলে এসের জায়গায় লিখতে পারি আমরা এল, ভি এর জায়গায় লিখব ভি কস অফ থিটা, কারণ অনুভূমিক দিকে কোনো বেগ আর নেই, শুধু উলম্ব দিকে আছে, আর টিটাকে নিচ্ছি টি। অতএব আমরা নিতে পারি এক্ষেত্রে টি ইকুয়ালস টু
এল বাই ভি কস অফ থিটা। তো ন্যূনতম দূরত্বে যদি নদী পারাপার করি তার ক্ষেত্রে যে পরিমাণ সময় আমার প্রয়োজন সেটা হচ্ছে টি ইকুয়ালস টু এল বাই ভি কস থিটা। এর সাথে সাথেই আর একটা শর্ত নেব, যদি সময়টাকে আমরা ন্যূনতম করতে চাই, অর্থাৎ ন্যূনতম সময়ে যদি নদী পারাপার করতে চাই, সেক্ষেত্রে এই 1 নম্বর সমীকরণকে আমরা ইউজ করব। এই 1 নম্বর সমীকরণ থেকে যদি এটাকে ন্যূনতম করতে হয় তাহলে দেখতে পাচ্ছি এর হরে একটি কস থিটা টার্ম আছে। যেহেতু এল আর ভিটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, তাই কস থিটাটাকে চেঞ্জ করতে পারি। তাহলে এই হরটা যদি সর্বোচ্চ হয় সময়টা সর্বনিম্ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কস থিটার সর্বোচ্চ মান হয় 1, অর্থাৎ লিখতে পারবো কস অফ 0 ডিগ্রি। অর্থাৎ নৌকাটাকে কি করব, 0 ডিগ্রিতে চালনা করব। তাহলে সেক্ষেত্রে টি প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে এল বাই ভি। অর্থাৎ এখানে আমি লিখতে পারি, বা এখানে ছবির মাধ্যমে যদি দেখাই, নদীটা চওড়া আছে হচ্ছে এল পরিমাণ, এইটা ইউ বেগে যাচ্ছিল। এবার নৌকাটাকে আমরা চালনা করব এই দিক বরাবর, এটাকে নিতে পারি ভি। তাহলে লব্ধি বেগ কী হবে, এটা আসবে, এটা ওমেগা। তাহলে স্রোতের জন্য কি হবে, এক্ষেত্রে লব্ধি বেগের মান কিছুটা বৃদ্ধি পাবে। ফর এক্সাম্পল, ইউ যদি 3 কিলোমিটার পার ঘন্টা হয়, ভি যদি 4 কিলোমিটার পার ঘন্টা হয়, সেক্ষেত্রে ডব্লিউ সমান হয়ে যাবে 5 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু এক্ষেত্রে নৌকার বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে, তাই কি হবে, আমার সময়টা কম লাগবে। অর্থাৎ ন্যূনতম সময়ে কি করব, আমরা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাব। যার জন্য বাস্তব ক্ষেত্রে কি করা হয়, যদি নদী পারাপার করতে হয় তো নদীর স্রোতকে কাজে লাগালে আমরা বলতে পারি একটা ল্যান্ডিং এখানে তৈরি হবে, আর একটা ল্যান্ডিং কি হবে, সোজাসুজি না করে কিছুটা সাইড ঘেঁষে করা হয়। করলে সুবিধাটা হচ্ছে আমরা স্রোতের বেগটাকে কাজে লাগাতে পারবো। অর্থাৎ এ বরাবর যদি আমরা যাই, সেক্ষেত্রে স্রোত কি করবে, নৌকার বেগটা কিছুটা হলেও বৃদ্ধি করবে। যার জন্য কি হবে, সময়টা আমাদের কিছুটা সাশ্রয় হবে। তো সময় সাশ্রয় যেহেতু হচ্ছে, সেই জন্য আমরা তখন ওটাকে বলতে পারবো ন্যূনতম সময়ে নদী পারাপার।